নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে সকাল, এখন সকাল। আজকে সকালে আমরা ডুমুরের তরকারি করব। ডুমুরের তরকারি করব বলে ডুমুর তুলে এনেছি গাছ থেকে। তুলে এনে এখন কাটতে বসেছি। ডুমুরটাকে কাটতে বসেছি, কেটে জলে ফেলে রাখবো, কেননা এর তো অনেক আঠা আছে। এটা কেটে একটু জলে ফেলে রাখবো, তারপরে আমরা পরে ওইটা তরকারি করব। যখন তরকারি করব তখন ওইটাকে দেখাবো আবার। এই ডুমুরটা খাওয়া খুবই উপকার। এইগুলো তো আর বাজারে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না বাজারে। তাই এইগুলো বাগানের গাছে হয়ে থাকে, অনেকের গাছে হয়ে থাকে। সেইগুলো তুলে গাছে হয়ে থাকে, লোক বলে এগুলো বনের ফল খায় না, কিন্তু এগুলো খাওয়া খুব ভালো। আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, কেননা ওর কষটা আছে, হলুদ দিয়ে দিলে কষটা কেটে যাবে। তারপরে আমি পেঁপে, কাঁচকলা, এগুলো কি আলু কেটে নেব। নিয়ে কড়ার মধ্যে আমি ওই ডুমুরগুলো দিয়ে একটু সিদ্ধ করতে বসাবো। সিদ্ধ করতে বসিয়ে আমি শিলে জিরেটা বেটে নেব। জিরে বেটে নিয়ে তারপরে কড়া বসিয়েছি, কড়াটার মধ্যে সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে সেটা নামিয়ে আমি কড়া গরম হলে তার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি কাঁচকলা, পেঁপে ওইগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। তারপরে মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে ভেঙে নেড়ে নেবো। নিয়ে মশলা দেবো। মশলা দিয়ে বেশ কষতে থাকবো। দেখবো যে মশলার মধ্যে মশলা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি সিদ্ধ করা ডুমুরটা দিয়ে দেবো। সিদ্ধ করা ডুমুরটা দিয়ে আবার আমি বেশ খানিকটা নাড়বো। নাড়ার পরে আমি লবণ দেবো। দিয়ে আমি আবার এটা জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলার তরকারিটা জল দিয়ে দেবো। দিয়ে খানিকটা পরে ফুটে উঠলে আমি ওর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো। যে মশলার জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে তারপর দেখবো আমার তরকারিটা হয়ে এসেছে। আমি এবার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেমন লাগছে বলবে। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে। আমরা আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা। বাবা বলো এবার তরকারিটা আজকে কেমন হয়েছে? ফাটাফাটি একদম, অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।